বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ভিডিওটা। আজকে আমি আমার ছাদ বাগানে করলা চাষ করি এবং কিভাবে করি সেটা দেখাবো এবং বলছি। এই যে আমার করলা এবং কি জাতের করলা লাগালে অধিক ফলন পাওয়া যাবে সেটাও বলছি। এটা হচ্ছে আমার একটা ঝুড়িতে, ফলের ঝুড়িতে করা গাছ। এখানে আমি 2 ভাগ 1 বছরের পুরনো গোবর দিয়েছি আর মাটি দিয়েছি, দিয়ে আমি এই যে 2টা গাছ বসিয়েছি একটার ঝুড়িতে। আর এই জাতটা হচ্ছে রাইডার জাত। এই জাতের করলাগুলো অনেক বড় বড় হয়। আমারটাতে খুব একটা বড় হয়নি, তাও মাশাআল্লাহ অনেক ধরেছে। তাই আমি যদি কিছু কমিয়ে দিতাম তাহলে হয়তো বা অনেক বড় হতো। আর এখানে আমি যখন ফুল ফল আসার সময় হয়েছে, কলার খোসার পানিটা দিয়েছি, লিকুইড সারটা দিয়েছি এবং পেঁয়াজের খোসার লিকুইড সার এবং 4 দিন 5 দিন পচানোর পানি সেটা দিয়েছি। আর আমি একটু সালফেট অফ পটাশ দিয়েছি যখন ফুল ফল আসার সময় হয়েছে। আর যখন ছোট অবস্থায় তখন আমি যে নাইট্রোজেন জাতীয় সার দিয়েছি, অ্যালোভেরা যে লিকুইড হয় 7 দিন পচানো অ্যালোভেরা পানির, সেই ফার্টিলাইজারটা দিয়েছি। সবজির খোসার কিচেনের যে লিকুইডটা সেটা দিয়েছি। এবার 1 মাস পর পরে আমি সরিষার খৈল পচানো পানি দিয়েছি এবং সেই 1 জগ খৈল পচানো পানির সাথে আমি 4 গুণ পানি মিশিয়ে এই গাছে দিয়েছি। এভাবে দিয়ে আমি গাছটা পরিচর্যা করেছি এবং ছোট অবস্থার কিভাবে আমি পরিচর্যা করে এত ফলন পেয়েছি সেটাও দেখাচ্ছি। চলে আসলাম মূল ভিডিওতে। আপনার সবজি গাছ থেকে অধিক ফলন পেতে হলে কিছু ট্রিক্স ফলো করতে হবে। সেটা হচ্ছে এই যে একদম গোড়ার পাতাগুলো ছোট অবস্থা থেকে কেটে দিতে হবে। এই যে একদম এই যে ছোট ছোট পাতা এগুলো কেটে দিতে হবে। কেটে দিলে হবে কি, গাছের এই যে নিচের পাতাগুলো গাছের শক্তিগুলো খেয়ে ফেলে আর উপরে খাবার সাপ্লাইটা দিতে অসুবিধা হয়। তাই এই নিচের এই পাতাগুলো ছিঁড়ে দিতে হবে। ছিঁড়ে দিলে গাছটার এই খাবারগুলো উপরে, তখন উপরের গাছ পাতাগুলো পাবে, ডালগুলো পাবে, উপরের দিকে পাবে। তাই নিচের পাতাগুলো কেটে দেওয়া অনেক জরুরি। না হয় এই পাতার থেকে রোগ জীবাণু হবে এবং অন্ধকার থাকবে। অন্ধকার থাকলে মাটিতে রোদ আসবে না। রোদ না আসলে গাছে, রোদ হচ্ছে একটা অর্গানিক খাদ্য গাছের জন্য। গাছে আপনার যত রোদ লাগবে দেখবেন সেখানেই তত সবজি ফল হবে। সবজি গাছের জন্য অনেক রোদের প্রয়োজন হয়। তাই এই যে নিচটাকে নিট অ্যান্ড ক্লিন রেখে দিতে হবে এবং আগাছা মুক্ত রাখতে হবে। যত আগাছা হয় সবগুলো পরিষ্কার করে দিতে হবে। আর এভাবে যদি আপনারা যত্ন নেন অনেক অনেক সবজি হবে। আর এই যে গাছটা আমাদের যেহেতু টবে মধ্যে, মাটিতে না, ক্ষেতের সবজি অবশ্য এক রকমের চাষ, ছাদে যেহেতু আমাদের সীমিত মাটি থাকে, এখানে যদি নিচের পাতাগুলো খাবারগুলো উপরের খাবার থেকে উপরে না যেতে পারে, সেই নিচের পাতাগুলো খাবারগুলো খেয়ে ফেলে, তখন উপরের যে ডালপালা সেখানে খাবারের ঘাটতি দেখা দিবে। তাই ফলনও কমে যাবে, গাছও দুর্বল হয়ে যাবে। তাই এই যে নিচের পাতাগুলো অবশ্যই কেটে দিতে হবে। কেটে দিলে গাছটা অনেক শক্তিশালী হবে এবং ফলনও বেড়ে যাবে গাছের। পাতাগুলো দিয়ে আবার সার হবে। ছাদের কোনো কিছু ফেল না। করলার অধিক ফলন পেতে হলে এই নিচের পাতাগুলো অবশ্যই যখন 10-12 পাতা হবে তখন থেকে এই নিচের পাতাগুলো ছিঁড়ে দিতে হবে। আর হচ্ছে এই যে নিচের যে শাখার ডাল, এটাও ভেঙে দিতে হবে। ভেঙে দিলে উপরে ডাল বের হবে, তখন উপরের দিকে অনেক শক্তি পাবে, গাছটা অনেক বড় বড় হবে। মায়া করলে হবে না ছাদের। এই যে মায়া করলে গাছে ফলন কমে যাবে। তাই নিচের দিকে সব ডালপালা কেটে দিয়েছি, যেগুলো কেটে দিয়েছি। গাছটা যেন শক্তিশালী হয়, অনেক বড় হয়। আরেকটা পরিচর্যা হচ্ছে, গাছের ডাল যখন 12 পাতা হবে
তখন এরকম 1G করে দিতে হবে। 1G করে দিলে এই যে 2G হবে। এই যে 1G থেকে এই যে এই ডালেরই 2G হবে। এই 2Gটা আবার যখন 10-12 পাতা হবে তখন আবার ভেঙে দিতে হবে। সে ভেঙে দিলে হবে কি, তখন 3G হবে। 3Gর মধ্যেই 75% ফিমেল ফুল আসে, আর 25% আসে আপনার মেল ফুল। যেহেতু 75% ফিমেল ফুল আসে, সেহেতু আমার 2Gটাকে আবার 3G করে দিতে হবে, তাহলে গাছে অনেক অনেক ফলন হবে। আমি এইভাবে পরিচর্যা করেই ছাদ বাগানতে করলা, তারপর চিচিঙ্গা, বরবটি সবই হারভেস্ট করি। এই যে এভাবে পরিচর্যা করে, আমার যেহেতু ওটা ছোট অবস্থায় পরিচর্যা দেখানো হয়নি ওই করলার, আমি কিভাবে ওই করলাগুলো পেয়েছি ছোট অবস্থায় কি পরিচর্যা করে, তাই আমি এই ভিডিওতে দেখালাম আমি ছোট অবস্থায় করলা গাছের এবং চিচিঙ্গা গাছের কিভাবে যত্ন করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।